আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, যদিও কাজের চাপ কিছুটা বেশি। আমি কাজের উদ্দেশ্যেই বেরোচ্ছি। প্রতিদিনের মতো আমার টালি অফিস থেকে যাত্রা শুরু। তারপরে শাহবাগ হয়ে রমনা হয়ে মৎস্যভবনের পাশ দিয়ে সেগুনবাগিচা কাস্টম কমিশনারেটে যাবো। নেক্সট ফ্রাইডেতে আশা আছে, আল্লাহ যদি শরীর সুস্থ রাখে, কুমিল্লা ট্যুর দেওয়ার আমার এক ফ্রেন্ডকে নিয়ে, প্লাস ছোটো ভাই আমার যে ভিডিও এডিট করে দেয়, ছোটো ভাই আর একটা কাজিনকে নিয়ে। কুমিল্লায় গিয়ে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস, তারপরে কোটবাড়ি, শালবন, যদি সময় হয় তাহলে কুমিল্লা সিটিতেও একটু ঘুরে আসবো। আমরা যে লাইফটা লিড করে আসতেছি, আমাদের একটু ঘোরাফেরা, একটু এন্টারটেনমেন্টের প্রয়োজন। কারণ সারাক্ষণ দেখা যাচ্ছে যে এমনও দিন যাচ্ছে যে সকালবেলা অফিসের উঠতেছি, সূর্য অস্ত কখন যাচ্ছে টের পাচ্ছি না। আর নর্মালি তো আমরা যারা এই রেডিমেড গার্মেন্টস সেক্টরে জব করি, তাদের উইকেন্ড শুক্রবার ছাড়া বন্ধ থাকে না। আর আমরা অ্যাকচুয়ালি অনেক সরকারি ছুটিও পাই না, কারণ পুজোর বন্ধ এগুলি আমরা আসলে পাই না। কারণ এটা রেডিমেড গার্মেন্টস যে প্রাইভেট সেক্টরগুলি আছে, এটার জন্য মানে বাধ্যগত না সরকারি প্রতিষ্ঠানগুলির মতো। আদার্স হচ্ছে যে ঈদ ছাড়া খুব একটা বড় ছুটি পাওয়া হয় না, যে কারণে কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া হয় না। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের এই সেক্টরটার কারণেই মোটামুটি এখনও বাংলাদেশ টিকে আছে। আর আরেকটা হচ্ছে যে বৈদেশিক যে রেমিটেন্স, তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই সেক্টরে পরিশ্রম বেশি। মানে অ্যাকচুয়ালি অফিস টাইমের কোনো মানে নির্দিষ্ট নাই, ব্যালেন্স নাই। তবে স্যালারিটা টাইম টু টাইম পাওয়া যায়, হোক সেটা কম বেশি। স্যালারি নিয়ে কোনো মানে ওনারা যে মালিকরা আছে, ওনারা স্বাভাবিকভাবে কোনো ডিস্টার্ব করে না। মাসের 6 থেকে 10 তারিখের মধ্যে স্যালারি ঢুকে যাওয়া রেগুলার, এটা আসলে খুব ভালো একটা ব্যাপার। যে কারণে এই সেক্টরে পরিশ্রম হওয়া সত্ত্বেও মানুষ আসলে এভাবে চায় না সেক্টরটা ছাড়তে। একটা সময় আমি যখন রোডের ঢাকায় ছিলাম, প্রথম চাকরির সময়, এই
8 বছর আগে, তখন এই রোডটা সবসময় দেখতাম যে মোটামুটি ফাঁকা থাকতো, থাকতো। তো ইদানিংকালে এই রোডে সবসময় যায়।